নীলফামারী মেডিকেল কলেজ 2018 সালে স্থাপিত হয়। বিগত 6 বছর ধরে নীলফামারী মেডিকেল কলেজ চলতেছে। এখন হঠাৎ করে 2025 সালে এসে সরকার বলতেছে আমাদের মেডিকেল কলেজ মানহীন। ওনারা প্রস্তাবনা দিয়েছেন যে মানহীন মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেওয়া হবে, নিউ শিক্ষার্থী যারা আছেন তাদেরকে মার্চ করে দেওয়া হবে এবং কন্টিনিউ স্টুডেন্টগুলোকে তারা যে শিক্ষাবর্ষ কন্টিনিউ করে মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হবে। আমাদের কথা, আমাদের মেডিকেল কলেজ যদি বন্ধ হয়ে যায় তাহলে যারা ডাক্তার হয়ে বের হয়ে আসবে তাদের আইডেন্টিটি কি থাকবে? তারা এখন আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছে। আমাদের যে দাবিগুলো ছিল সেটার পক্ষে আমরা এখানে এসেছি। আমাদের এখন যদি এই দাবিগুলো পূরণ করা হয় তাহলে তো অবশ্যই আমরা আমাদের ক্যাম্পাসে ফিরে যাব, স্বাভাবিক যেমন ক্লাস করছিলাম তেমন করব। আর যদি দাবিগুলো পূরণ না করা হয় তাহলে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিব যে আমরা পরবর্তী পদক্ষেপটা কী নিব, বা এই ক্ষেত্রে আমরা সবাই মিলে বসবো, এলাকাবাসীর মতামত নিব, অ্যান্ড তারপর আমরা সব কিছু সমন্বয় করে একটা সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছাবো। এতদিন ধরেই যে গুজবটি চলে আসছে, গুজব না, এখন এটা আসলে সত্যই যে এখন আমাদের মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। তো এটা যেন না করা হয় এবং করা হলে তার যৌক্তিকতা দেখিয়ে এবং তার কারণগুলো যেন আমাদের বলা হয়। অন্তত আমাদের কোনো কারণ বলা হচ্ছে না, আমাদের এখানে কোনো পরিদর্শক টিমকে পাঠানো হচ্ছে না, তারা দেখছেও না যে আমাদের মেডিকেল কলেজ আদৌ মানহীন কিনা। তো এসব না করে আমাদের মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। বলা হচ্ছে যে আমাদের এখানে মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার পর এখানে 250 শয্যার বিশেষ পরিবর্তে 500 শয্যা করা হবে, কিন্তু যেখানে এখনো ভবন করা থাকা অবস্থায় ওটা চালু করা হয়নি, সেখানে 250 থেকে 500 শয্যা কিভাবে, এটা আসলে একটা মন ভোলানো একটা কথাই আসলে বলা হচ্ছে। তো আমি বলতে চাই যে আসলে নীলফামারী মেডিকেল কলেজ আছে বলেই নীলফামারীর সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে এবং তাদের দূর দূরান্তে ভোগান্তি সহ্য করতে হচ্ছে না।